রাজেশ্বরী কি এখনো এসে পৌঁছয়নি নাকি আমি টাকার গন্ধে আগে চলে এলাম? এই সময় তো আসার কথা ছিল। যাকে আরেকটু অপেক্ষা করেই দেখা যাক। আচ্ছা, রাজেশ্বরী টাকাগুলো জোগাড় করতে পেরেছে তো? মনে হচ্ছে ঠিক জায়গাতেই এসেছি। রাজেশ্বরী নামটাই তো শুনলাম, মনে হলো। আমি এখন কি করব? আমাকে তো লোকটা চেনেই না। কি যে করি এখন আমি? আচ্ছা, আরেকটু দেখাই যাক না। না না, সোমেশ্বর বাবুর আবার টাকার অভাব আছে নাকি? সোমেশ্বরের অবর্তমানে তো রাজেশ্বরী এখন ওই বাড়ির কর্ত্রী। সোমেশ্বরের সমস্ত টাকা পয়সা নিশ্চয়ই ওই সামলাচ্ছে। একটা মস্ত বড় ভুল হয়ে গেল। টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে চাইলেই ভালো হতো। সোনার ডিম পড়া হাঁস এত সহজে তো মেরে ফেলা যায় না। আমার ধারণাটাই ঠিক। এই লোকটাই তো সেই লোকটা। আমার কোনো বিপদ হবে না তো? না, যত বিপদই হোক না কেন, বাবার জন্য আমি সব ঝুঁকি নিতে রাজি আছি। আচ্ছা দেখ তো বাবু ফ্যামিলিটা লেখা আছে কিনা? বাবু তো লিখলাম মনে হয়। বাবু, হ্যাঁ ওরা চারজন। চারজন। আচ্ছা লেখ বিজয়ের নাম লেখ। ওদের দুজন স্বামী স্ত্রী শুধু, ব্যাস। ঠিক আছে। এই তো এতেই সব আছে না? ভেরি গুড। হ্যাঁ গো, হ্যাঁ এই কটা দিনের মধ্যে সব কি করে হবে বলো দেখিনি? আমার তো কিছু মাথায় ঢুকছে না। মা একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি আর সুজন মিলে সব না সামলে নেবো। তোমাদের কি লাগবে একটা লিস্ট করে দাও না, তারপর দেখো না বাপ বেটা মিলে সব তোমার ওখানে হাজির করে দেবে। হ্যাঁ আচ্ছা, শুধু বাজার হাট করলেই তো হবে না। দিবাকর বাবু যদিও বলেছেন মেয়েকে কিছু দিতে হবে না, কিন্তু আমরা তো আমাদের মেয়েকে সামান্য কিছু শাড়ি গয়না যা লাগে দেবো। আর তাছাড়া ওদের বাড়িতে নমস্কারই যেগুলো দিতে হবে সেগুলো তো আমাদেরকেই কিনতে হবে। দেখো, সেইগুলো না তোমরা তিনজনে মিলে কাল পরশুর মধ্যে ঠিক করে ফেলো, তাহলেই হবে। হ্যাঁ একদম ঠিক বলেছি। দিবাকর বাবু তো তোকে বললেন কালকেই যে আগামীকাল বোধহয় টাকার একটা ব্যবস্থা করে দেবেন। তা সেটা যদি তিনি দেন, আমরা কাল সন্ধ্যে থেকেই কেনাকাটা শুরু করে দেবো, ব্যাস। বাবা দেখো, দিবাকর বাবুর কাছ থেকে আবার টাকাটা নেওয়া ঠিক হবে? তাছাড়া রায়ের বিয়েতে যে টাকা নিয়েছিলাম অতগুলো, সেটাও তো এখনো শোধ দেওয়া হয়নি। আমি বলি কি, আমার তো একটা ফিক্সড ডিপোজিট আছে, ওটা বরং ভাঙিয়ে নেবার ব্যবস্থা কর। না দিদি, তো না, আর কোনো কথা বলিস না ছোট। ওটা তো প্রয়োজনের জন্য করা, আর এখন তো আমাদের সত্যিই প্রয়োজন। এই সন্দীপ ওটা এখন রাখ, রাতে আর একবার দেখবো। আমি একটু ওই ফোনটা সেরে আছি। কি রে অপু, চুপ করে দাঁড়িয়ে আছিস? কি ভাবছিস? কিছু না কাকা, ভাবছি আমার জন্য তোমাদেরকে আর কত অসুবিধায় পড়তে হবে। এই চুপ, একদম চুপ। অসুবিধে কি রে? হ্যাঁ, তোর বিয়ে আমাদের অসুবিধে? একদম চিন্তা করবি না। আচ্ছা, আমি কি করতে আছি বলতো? এই যে বাঁদর ছেলে। আরে এই এই এতক্ষণে তোর ফেরার সময় হলো? তুই গিয়েছিলি কোথায়? বন্ধুর বাড়িতে। একটু না থাপ্পড় মারতে হয়। বন্ধুর বাড়িতে রাজকার্যে গিয়েছিল? কে ছিল ওখানে? একটা খাতা দেওয়ার ছিল। যে শোনো, আগামী 3 দিন তুমি বাড়ির বাইরে পা দেবে না। বাড়িতে বিয়ে, এখানে অনেক কাজ আছে জানো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বৌদি, তোমাদের রান্না হয়ে গিয়ে থাকলে আমাকে খেতে দিয়ে দিও। আজকে এত তাড়াতাড়ি খেতে চাইছো ঠাকুরপো?
না, খেয়ে উঠে ওই সন্দীপের সঙ্গে নেমন্তন্নের লিস্টটা নিয়ে বসবো, একদম ফাইনাল করে ফেলবো। হ্যাঁ, ওই লিস্টটা কিন্তু তোর বাবা আজকে রাত্রির মধ্যে কমপ্লিট করতেই হবে। অবশ্যই, তার আগে ফোনটা কমপ্লিট চল, চল, চল। ফোনটা স্যার কতগুলো এখন ফোন পাঠিয়েছে। আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি জানেন না যে এই সময় মেয়েদের পক্ষে এই জায়গাটা ঠিক ভালো নয়? সে তো জানি, কিন্তু আমি কোনো কিন্তু না। দেখুন, আপনাকে দেখে তো ভদ্র ঘরের বউ বলেই মনে হচ্ছে। দেখুন, নিজের বিপদ ডেকে না এনে আপনি এখান থেকে চলে যান। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? তাতে আপনার কিসের মাথার ব্যথা? দেখুন, আমি বলছি আপনি এখান থেকে চলে যান। যদি কাজ হয়ে থাকে এখান থেকে চলে যান, আপনার ভালোর জন্যই বলছি। না, আসলে আমিও এখানে একজনের জন্য অপেক্ষা করছি। সে আমাকে এখানেই দেখা করতে বলেছে। যাক বাবা, কেস তো ঘেঁটে যাবে। ওকে এখানে আসতে বলেছে, কিন্তু রাজেশ্বরী তো এক্ষুনি এসে পড়বে, তখন কি হবে? এই শুনুন, আপনি আপনি ঠিক শুনেছিলেন তো যে এইখানেই, ঠিক এইখানেই আপনাকে আসতে বলেছিল? আপনি রাজেশ্বরী রায়চৌধুরীর জন্য অপেক্ষা করছেন? আপনি কে বলুন তো? ওই নামটা জানেন কি করে? না মানে আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি বলুন না। আপনি তাকে এখানেই দেখা করতে বলেছিলেন তো? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি সেটা জানেন কি করে? আসলে রাজেশ্বরী রায়চৌধুরী আমাকে এখানে পাঠিয়েছে। রাজেশ্বরী পাঠিয়েছে? আচ্ছা, রাজেশ্বরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি? কি হলো, চুপ করেছেন কেন? বলুন। পিসিমণি, মানে আমার পিসশাশুড়ি হয়, মানে সোমেশ্বর অধিকারীর ছেলে বউ আমি। শাশুড়ি? আচ্ছা, কিন্তু তাহলে রাজেশ্বরী আপনাকে মানে নিজে না এসে আপনাকে পাঠালো কেন? একটা বিশেষ কাজে আটকে গেছে পিসিমণি, তাই আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি বাবার মানে সোমেশ্বর অধিকারীর ব্যাপারে কি জানেন বলুন না। না মানে আসলে অনেক রাত হয়ে গেছে তো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। বলবো 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 সব বলবো, সব বলবো। এত তারা কিসের? আগে টাকাটা দিন। টাকাটা টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক সময় মতো দিয়ে দেবো, বিশ্বাস করুন। ওটি হচ্ছে না। দেখুন, আমার কাছে সোজা কথা, টাকা ফেলো, করি নাও। মানে ফেলো, করি, মাখো তেল। বাড়াতে টাকা দাও আর ডানাতে খবর নাও। আপনি বাবার খবর বলুন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। না না না, আমি আমি অত বোকা নই। সব খবর দিয়ে দিলাম আর পাখি ফুরুত। আমি সেই স্কুলে পড়িনি। দাও টাকাটা দাও। আজকে টাকাটা আনতে পারিনি, আসলে টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। টাকা জোগাড় করতে পারোনি তো এসেছে কেন? জান, আর টাকা জোগাড় করে আমাকে ফোন করবেন। শুনুন না, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি টাকাটা জোগাড় করার। আপনার ফোন নাম্বারটা মানে যোগাযোগ করবো কি করে? রাজেশ্বরী জানে, সেটা ওর কাছ থেকে জেনে নেবেন। আর একটা কথা, যা করার তাড়াতাড়ি করবেন। এরপর সোমেশ্বরের যদি কিছু হয়ে যায় আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না। চলি। এই জন্যই বলেছিলাম বউকে সবসময় শাসনে রাখতে হয়, তা নয় কিছু না বলে বলে মাথায় তুলে রেখেছে। কিরে রুদ্র, কথাটা বলছি তোর কানে যাচ্ছে না? মা, তুমি কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? একটু চুপ করো না প্লিজ। কেন চুপ করবো? চুপ করে থেকে থেকেই তো আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কি হলো কি?
ঘড়িতে কটা বাজে সেটা কেউ একবার খেয়াল করে দেখেছে? কোনো ভদ্র বাড়ির বউ এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে? সময় নেই, অসময় নেই, যখন খুশি বাড়ির বাইরে বেরিয়ে যাবে। আর এসব নিয়ে কেউ কোনো কথা বলবে না। কেন? মা, তুমি কেন শুধু শুধু এইভাবে টেনশন বাড়াচ্ছ? বৌদি নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে, ঠিক চলে আসবে। মনীষ, তোমাকে আমি অনেকবার বলেছি বড়দের মাঝখানে কথা বলবে না। জরুরি কাজটা কি সেটা জানতে কারোর আর বাকি নেই। রাজেশ্বরী, এসব কথা থাক না এখন। কেন? কেন থাকবে? দোয়েল সব সময় বাড়ির বাইরে বেরিয়ে যাবে আর ডক্টর সৎপতির সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে গেলেই দোষ। মা, শুধু শুধু সন্দেহের বসে কারণ নামে এরকম বলাটা উচিত নয়। কে বলেছে সন্দেহের বসে? পৃথিবী শুধু লোক জানে ওদের সম্পর্কের কথা। ঠিক আছে, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করতে চাও, করো না। ফোন করে দেখো ডক্টর সৎপতিকে। নো, নেভার। ডক্টর সৎপতিকে তোমাদের কারোর ফোন করতে হবে না। কেন? ডক্টর সৎপতিকে ফোন করলেই তো বোঝা যাবে দোয়েল ওর সঙ্গে আছে না নেই। মেয়েটার কোনো বিপদও তো হতে পারে। না ম্যাডাম, দোয়েলের কোনো বিপদ হয়নি। বিপদটা আমার হয়েছে। কারণ বাড়ির বউ যদি অন্য কারোর সাথে প্রেম করে তখন স্বামীরই সবচেয়ে বেশি বিপদ হয়। না এগুলো শোনো শোনো, আমি যেটা বলছি মানে সিরিয়াসলি আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে তুমি শুনছো মানে নেমন্তন্ন কাকে কাকে করবো তার একটা লিস্ট বানিয়ে দিতে হবে, কমপ্লিট লিস্ট। আরে লিস্টটা তো বানাবে, কিন্তু নেমন্তন্নটা করবে যেটা দিয়ে কার্ড বিয়ের জন্য একটা সুন্দর ডিজাইনের কার্ড ছাপতে দিতে হবে না? কিন্তু এত তাড়াতাড়ি কি কার্ড ছাপানো যাবে? হ্যাঁ কেন যাবে না? হ্যাঁ পয়সা দিলে কোন কাজটা হয় না, হবে হবে। আরে খালি কার্ড ছাপালেই তো হলো না, নেমন্তন্নের লিস্টটাও তো করতে হবে। হ্যাঁ চলো না, লিস্ট করে দেবো, চলো তো। তুমি অসুবিধা এক মিনিট এদিকে এসো। ও ওই লিস্টের ব্যাপারটা নিয়ে একটু বসে ভাবছিলাম, নেমন্তন্ন। না না রণ, দরকার নেই শুধু নতুন করে আর লিস্ট বানাবার দরকার নেই। আমাদের যে পুরনো লিস্টটা আছে সেইটা দেখে একটু মিলিয়ে নিলেই হবে। আর যদি কিছু অ্যাড করতে হয়, দু একটা অ্যাড করে নেওয়া যাবে। না জয়বাবু, অ্যাড করতেই হবে, কারণ সৈকতের বন্ধু বান্ধব অফিস কলিগস এরা তো আসবে। এই সৈকত, কতজন অ্যাড হবে রে? এখনই কি করে বলবো? আমাকে ক্যালকুলেট করতে হবে, কাল সকালে বলবো। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা তোমার কাছে আমার একটা আবদার। বল না বলছি ভাই আর বিয়ে উপলক্ষে তুমি আমাকে একটা কাঞ্জিভারম শাড়ি কিনে দেবে প্লিজ। দেখো না, রনের সঙ্গে শপিং এ গেলে খালি ঢাকাই শাড়ি কিনে দেবে আমাকে। ঠিক আছে, আমি কাঞ্জিভরম শাড়ি তোকে দেবো। থ্যাংক ইউ। আর আমাকে কি চাই সেটা তো বলে দেবে বাবাকে। অনেকদিন ধরে না একটা বোমকাই শাড়ির খুব ইচ্ছে। সৈকতের বিয়েতে যদি দেবে জয়বাবু একটা বোমকাই শাড়ি। তোমার বোমকাই শাড়ি হবে। এই শোন, তোদের কার কি দরকার তার একটা লিস্ট করে ফেলিস তো। ওই লিস্ট অনুযায়ী কালকে কেনাকাটা যখন করতে বেরোবো সবগুলো কিনে নেবো। কি বল? হ্যাঁ কি বলছিলাম যে আমি কি সৈকত দাদা ওর বিয়েতে যাবো না? কেন যাবে না? আরে বাড়ি শুদ্ধ লোক সবাই যাবে, তুমি যাবে না? না যাবো কি করে, এই জামা প্যান্ট পরে তার বিয়েতে যাওয়া যায় না। ও রাইট, সত্যি নিতাইদা কি পরে যাবে? হ্যাঁ, ওর ড্রেস কোডটা কি হবে বল? আচ্ছা মানি জিন্স আর টি শার্ট পরলে নিতাইদাকে কেমন লাগবে বলো তো? নট ব্যাড। জয়বাবু, ফাইনাল হয়ে গেল। নিতাইদার জন্য একটা জিন্স, একটা হাওয়াইন টি শার্ট। রাইট। হাওয়াইন টি শার্ট দারুণ লাগবে তোমার। বড় এই চাটা ধরুন, চাটা ধরুন। আমি বিয়েতে যাচ্ছি না, আমি যাবো না বিয়েতে। আমি এখানে থাকবো, এই বাড়ি পাহারা দেবো, আমি সবকিছু দেখবো। আমার বিয়েতে যাওয়া দরকার না, আমি যাবো না। বাবা চুপ চুপ। তুমি ভাবলে কি করে তুমি আমাদের সঙ্গে যাবে না? কাল তুমি আমাদের সঙ্গে কেনাকাটায় বেরোচ্ছ, যেটা পছন্দ হবে সেটাই কিনবে, ঠিক আছে? বাবু, আমার সুন্দরী দিদিকে কিছু দেবেন না? দেবো না মানে? নিশ্চয়ই দেবো। বাবা, মায়ের জন্যে তুমি কি কিনবে বলে ঠিক করে রেখেছো? সেটা তো বলা যাবে না, সেটা তো সিক্রেট। বুঝলাম, তার মানে মায়ের জন্যে স্পেশাল কিছু একটা হচ্ছে।
দিদি বলতেই হচ্ছে এখনো জামাইবাবু যে বড্ড রোমান্টিক রে। তুই চুপ কর তো। বয়সে আবার রোমান্টিক। এই বুড়ো মাছটা কোথায় দেখলে তুমি? বুড়ো মাছ। শশাঙ্ক, আমাদের হইচইতে তোর খুব অসুবিধা হচ্ছে না রে? আমাকেও একটা ধুতি পাঞ্জাবি কিনে দিতে হবে, কিন্তু না বললে আমি শুনবো না। দেব, নিশ্চয়ই দেব। এতক্ষণে ফেরার সময় হলো? ফেরার দরকারটা কি ছিল তোর? মানে কি বলতে চাইছো কি তুমি? বুঝতে পারছো না না আমি কি বলতে চাইছি? আমি পরিষ্কার করে বুঝিয়ে বলছি, এতক্ষণ যেখানে ছিলে বাকি রাতটুকুনো সেখানেই কাটাতে পারতে। কি বলতে চাইছো কি তুমি? সব কি যাতা কথা বলছো? আমি যা তা বলছি। কেন তোমার ওই ডক্টর সৎপতি তোমাকে রাত্রে থাকতে দিলেন না? রুদ্র, যে স্ত্রী সম্পর্কে এসব আজে বাজে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? তুমি ডক্টর সৎপতির সাথে সারাদিন সারা রাত ঘুরে বেড়াতে পারবে, ফুর্তি করতে পারবে, তাতে তোমার আটকাবে না। আমার বলতে কেন আটকাবে বলো তো? বিশ্বাস করো রুদ্র, আমি একটা বিশেষ কাজ গিয়েছিলাম। তোমাকে কি করে বলবো যে তোমার বাবার খোঁজে আমি গিয়েছিলাম। আর কয়েকটা দিন অপেক্ষা করো, বাবাকে ফিরিয়ে আনতে পারলে সব জানতে পারবে। ঠিক বলেছ। আজকাল অফিসারে যাওয়াটা একটা শেষ কাজের মধ্যেই পড়ে বটে। থাক, তোমার সঙ্গে এসব ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। রুদ্র, আমাকে 1 লাখ টাকা দেবে? 1 লাখ টাকা? তোমরা কি আলাদা থাকার প্ল্যান করছো না? সেসব কিছু নয় রুদ্র, বিশ্বাস করো। টাকা না দিলে বাবাকে আমার বিশেষ ক্ষতি হয়ে যাবে। আমার কাছে টাকা চাইছো কেন? তোমার ধ্রুব আঙ্কালকে বললেই পারো, তুমি বললেই উনি টাকা দিয়ে দেবেন। নাকি বলতে পারছো না যে শ্বশুর বাড়িতে থেকে তোমার প্রেম করাটা হচ্ছে না, একটা অন্য বাড়ি নেওয়ার জন্য তোমার টাকার দরকার? রুদ্র, আমার কথা বিশ্বাস করো রুদ্র, টাকাটা আমার না, নাটক আর করো না। তোমার এই ন্যাকামি আমার আর সহ্য হচ্ছে না। রুদ্র, আমার কথা